দমকল মন্ত্রী এখন কোথায় দম দিচ্ছে উনিই বলতে পারবেন। আমি তো প্রত্যেক মাসেই বলি যে এই মাসের 2 মাস অপেক্ষা করুন, হয় কোথাও বোমা ফাটবে, অবৈধ বাজি কারখানায় কোথাও আগুন লাগবে, না হয় কোথাও কোনো বাজারে ওই যৌতুকগৃহ তৈরি করে রাখা হয়েছে কলকাতা সহ বিভিন্ন এলাকায়, সেখানে আগুন ধরবে। পশ্চিমবঙ্গের এটা তো রেগুলার ইন্টারভ্যালে এই ধরনের ঘটনা ঘটছে। আবার 2 মাস অপেক্ষা করুন, আবার হবে। কোথাও হয় আগুন লাগবে, না হয় কোথাও বোম ফাটবে, না হয় কোথাও অবৈধ বাজি কারখানাতে আগুন লাগবে। ডেসপারেট হয়ে গেলে যা হয় আর কি, মাননীয় মুখ্যমন্ত্রী তো ডেসপারেট হয়ে গেছে, এবং ডেসপারেট হয়ে গিয়ে এখন নিজেকে ডেসপারেটলি হিন্দু বানানোর চেষ্টা করছে, এবং এই ধরনের হিন্দু উদযাপন হোক বা হিন্দু মন্দির হোক, তার সাথে নিজেকে এক করে হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছেন। কারণ বুঝতে পেরেছেন হিন্দুরা ওনাকে ভোট দেবেন না। মুসলিমদেরও একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আর নেই। মুসলিম দিতে হবে এমন কি মাথার দিব্যি কে দিয়েছে? আচ্ছা, আপনি কেন মুসলিম খুঁজছেন, শিখ কেন খুঁজছেন না? আচ্ছা, কেন জৈন খুঁজছেন না, কেন বৌদ্ধ খুঁজছেন না? এটাই বলছি তৃণমূল সাম্প্রদায়িক, কারণ তারা মুসলিম খোঁজে সব কিছুতে। সত্যি কথা হচ্ছে পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য, নাহলে পশ্চিমবঙ্গ তৈরি করার কি দরকার ছিল? জিন্নার সাথে চলে যেত, গেছিলই তো চলে। জিন্নার সাথে 15ই আগস্ট অনেক রাজ্যের অনেক অংশ জিন্নার সাথে পূর্ব পাকিস্তানে গেছিল। তো এটা অস্বীকার করার জায়গা নেই। তো এটা হিন্দুর হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল, এবং ইতিহাসকে দেখুন কেউ মিথ্যে প্রমাণিত করতে পারে না। আমার মনে হয় এগুলো নিয়ে বিতর্ক না করা উচিত। আমরা কতবার আমাদের অন্য এমন নাম আছে যেগুলো উচ্চারণ করতে অসুবিধা। এবার যে ঘোষক সে তো বাঙালি নয়, সে তো নন বেঙ্গলি। আচ্ছা, আমাদের এখানকার সমস্ত আইএস অফিসাররা তারা ঠিক বাংলা বলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তো আমি আইএস আইপিএসদেরকে অশুদ্ধ বাংলা বলতে দেখেছি। তখন বঙ্কিমচন্দ্রের কোন অংশটা পরবর্তী সময়ে জাতীয় গীত হয়েছে সেটা নিয়ে তো বিষয় নয়। বিষয় হচ্ছে বন্দে মাতরম রচনার 150 বছর। তো বন্দে মাতরম রচনার 150 বছরে আপনি বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরম যে রূপে রচনা করেছেন সেই রূপেরই তো সেলিব্রেশন হওয়া দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের তো কারো উপস্থিত থাকবে, কেন থাকবে না থাকবে সেটা বিষয় কারো কোনো বিতর্কের বিষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণের অ্যাঙ্গেল খোঁজার চেষ্টা করছে। এইভাবে হয় না। নির্বাচন কমিশনের উচিত কড়া হাতে ব্যবস্থা নেওয়া, আর নির্বাচন কমিশনের যদি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার না থাকে তাহলে কোর্টের হস্তক্ষেপ করা উচিত। এটাই তো নরেন্দ্র মোদী, এটাই হচ্ছে বিজেপির সরকার। আমরা রাজনীতিকে সামনে আনি না। আমরা যখন পদ্ম পুরস্কারের কথা ভাবি, যারা দেশে যে ইম্প্যাক্টে রেখে গেছেন তাদের সকলের অবদানকে আমরা স্বীকার করি। ভিএস অচ্যুতানন্দন আমাদের একদম অন্য মতাদর্শের লোক, কিন্তু তিনি তার রাজ্যের মানুষের জন্য কাজ করে গেছেন। রাজনীতিতে তার অবদান আছে। সেই মতাদর্শ আমাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তার জন্য তিনি পদ্মপ্রাপকের তালিকায় থাকবেন না, এটা তো হতে পারে না। তাহলে তো আমরা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস হয়ে যাব। যখন একটা নতুন ট্রেন চালু হয় প্রথম দিন থেকে সব করা যায় না। স্বাভাবিকভাবে ভেজ মেনু দিয়ে শুরু হয়েছিল, সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল অ্যাঙ্গেলে সেটাকে ব্যবহার করতে চেয়েছিল। আমি মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি জানাই, এবং মাননীয় রেলমন্ত্রীকে আমাকে আশ্বস্ত করেছেন যে এরপরে ওখান থেকে ওই ট্রেনে ননভেজ মেনুও পাওয়া যাবে। অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা হয়েছে। আমি তাকে বলেছিলাম, জানিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এখানে একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে, যে বন্দে ভারত স্লিপার ট্রেনে নাকি নিরামিষ খাওয়ানো হচ্ছে, আমিষ নেই। আমি তার সাথে কথা বলেছি। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, আমিষ খাওয়ারও পাওয়া যাবে। কারণ পূর্ব ভারতের বাংলা এবং আসামের 2 স্টেটের লোক মূলত আমিষভোজী, অতএব আমিষ পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না।